তাই ভাই আমরা যারা কুরবানি দাতা আমাদের মাল যেন হালাল থাকে, এবং যদি একা কুরবানি না পারেন কমপক্ষে 7টা ভাগে অন্তত হলেও করবেন ইনশাআল্লাহ। বলেন কটা ভাগে? 7 ভাগ। পশুর জন্য বয়স একটা ব্যাপার থাকে, ছাগল, বকরি, দুম্বা মিনিমাম 1 বছর, যদি গরু মহিষ দেন মিনিমাম 2 বছর, উট হলে মিনিমাম 5 বছর। কানা খোঁড়া অচল, গাড়িতে নামিয়েছে খোঁড়াচ্ছে, ওই মনে করে মাল চালিয়ে দাও, যেমন এটা না হয়। তাজা, শক্ত, খাসা, দাঁতওয়ালা, চোখওয়ালা, কানওয়ালা, লেজওয়ালা, সবচাইতে আসল হচ্ছে, সবচাইতে আসল কোনটা জানেন? যে পশুটা জবাই করলে যেন অন্তরটা শান্তি হয়, যে আমি প্রিয় বস্তুটা আল্লাহর কাছে দিলাম। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? এ বাবা কথা মনে থাকবে ইনশাআল্লাহ? অনেকে কুরবানির সময় বলে, হুজুর আমার বাপ মার নামে কুরবানি হবে, তারা মরে গেছে, মরা লোকের নামে। বলে না বলে না? মরা লোকের নামে অনেকে বলে হুজুর কুরবানি হবে। দেখবেন যারা কুরবানি দাতা কুরবানি দিচ্ছে 7টা নাম করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, বাপের নাম, মার নাম, দাদা দাদি, আত্মীয় স্বজন, মৃত শ্বশুর শাশুড়ি, তারপরে যত রকমের সবার নাম দিয়েছে। ভাই তোমার নাম? বলছে আমার নাম দিতে হবে না, ওদের নামে। ভাই তুমি তো সাহেবে নেসাব, তোমার উপরে কুরবানি ওয়াজিব, তোমার নামটা কোথায় গেল? যখন আপনি কোনো মৃত ব্যক্তিদের জন্য কুরবানি করবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে নিয়ত থাকবে মৃতদের পক্ষ থেকে আমি কুরবানি করছি। মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত আত্মীয় স্বজনের পক্ষ থেকে তিনি কুরবানি করতেন, কিন্তু মুখে এই শব্দটা বলা একেবারে যাবে না যে আমার আব্বার নামে, মায়ের নামে, অমুকের নামে। একটা নামেই কুরবানি হবে, সেটা কার নামে? জোরে বলে। আল্লাহর নামে। উদ্দেশ্য থাকবে আল্লাহ রাজি খুশি, আর মৃত ব্যক্তি যারা মারা গেছে তাদের পক্ষ থেকে আমি কুরবানি করছি, নাম হবে আল্লাহর। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? এটা যেন আমাদের প্রত্যেকের উদ্দেশ্য থাকে। কুরবানির পরে বিভিন্ন এলাকায় দেখবেন মুসলমানরা, আমি নিজে চোখে দেখেছি, এই ক্যানিং, মেদবেড়ে, তালদি, ঘুটিয়ারি, আরো বাসন্তী বিভিন্ন এলাকার মহিলারা এরা এত বড় ছ্যাঁচড় হয়ে গেছে, মহল্লা থেকে যেটা দিয়েছে বাবা খেয়ে আলহামদুলিল্লাহ বল, ও মাথায় সিমেন্টের বস্তা নিয়ে কলকাতায় মাংস ধরতে গেছে। দেখেছেন না দেখেন নাই? ট্রেনটা তোর বাবার ট্রেন না তো শ্বশুরের দেওয়া ট্রেন? ট্রেনে তো হিন্দুরা যায়, খ্রিস্টানরা যায়, অমুসলিমরা যায়। 10 কেজি 5 কেজি মাংস ধরে আনছিস, রক্ত পড়ছে, কেমন লাগবে বলুন তো? আমরা 100 মুসলমান যদি ট্রেনে উঠি, আর একজন খ্রিস্টান যদি শূকরের মাথা কেটে মাংসগুলো নিয়ে যায়, আর ওই যদি ট্রেনের মধ্যে পড়ে থাকে, মারামারি বাঁধবে না? বাঁধবে না? তো আমরা নিজেদের কারণে নিজেরা তো অশান্তি করি। এলাকা যা দিয়েছে বাবা সেইটুকু নিয়ে সন্তুষ্ট থাক না, ওর ফ্রিজে মাল ভরাতে হবে, ওর ঘরে হাঁড়িগুলো ভরাতে হবে। তাই কলকাতায় মাংস ধরতে গেছে। এর মতো ইতর ছোট লোক আর পৃথিবীতে কিছু হতে পারে না। এর উদ্দেশ্য ছিল গোশ খাওয়া। অথচ আমরা যদি 90,000 টাকার গরু কুরবানি করি, মুস্তাহাব বা ভালো হচ্ছে 3টি, একটা নিজের জন্য, একটা ইতিম মিসকিন ফকিরের জন্য, আরেকটা আত্মীয় স্বজনের জন্য। তার মানে কি হলো? 90,000 টাকার পশু কুরবানি দিলে এতিম মিসকিন একটা পেল, আত্মীয় স্বজন একটা পেল, আর একটা অংশ আমি নিজে পেলাম, মানে 30,000 টাকার মাংসটা নিজে পেলাম। সবও যদি দান করে দেন অসুবিধা নাই। সুতরাং কুরবানির পরে দেখবেন এই রাস্তায় যাওয়ার সময় বিভিন্ন রক্ত মাংস ছেলেদের দিয়ে বাইকে পাঠিয়ে দেন, বিভিন্ন এলাকায় মাংস পড়ে থাকতে দেখা যায়। কুকুর তো আর হিন্দু মুসলমান বোঝে না, ও যদি মাংসটা টেনে নিয়ে কোনো মন্দিরের সামনে খায়, তখন অমুসলিমরা কি বলবে? এরা কুরবানির মাংস আমাদের মন্দিরে ফেলে অশান্তি করছে। এটা করতে পারে না? পারে না? কুকুর তার তো ধর্ম নাই, ও তো জানে যে হিন্দু কি আর মুসলমান কি, ওর খাওয়ার দরকার। কি বুঝতে পারলেন? তো আমরা সজাগ থাকবো, সাবধানে থাকবো। এই কুরবানিটা এত বড় একটা ইবাদত, যেটা পশুর জবাইয়ের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। শুধুমাত্র সময়ের কুরবানি, পশুর কুরবানি না। পশুকে কুরবানি দেওয়ার পরে পশুর চরিত্র যেন আমাদের মধ্যে আর না থাকে। গরু কুরবানি দিলাম, ছাগল কুরবানি দিলাম, ছাগল আর গরুর চরিত্র যদি আমাদের মধ্যে থাকে, তাহলে পশুটা কুরবানি দিয়ে কি লাভ হলো ভাই? ছাগল গরু যেমন হিংসা করে, ছাগল গরু যেমন মারামারি করে, তারা যেমন পেশাব পায়খানার দিক বেদিক জ্ঞান নাই, আমরা মুসলমানরা কুরবানি দেওয়ার পরে যদি পশুর চরিত্রের মতো হিংস্র, পশুর মতো একে অপরের দেখতে না পারা, এটা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে ওটা কুরবানি বলে না, ওটা লোক দেখানো হলো।
ওটা কি হলো বলুন? লোক দেখানো হলো। আমরা কুরবানি করি কোনো মায়া মহব্বত কিচ্ছু নাই, খালি গোশ খাওয়ার জন্য কুরবানি। আর কুরবানির পরে বলছে ভাই 40 কেজি চর্বি 1.5 কুইন্টাল গোশ হয়েছে, কি মজা করে খাবো, মাল ফ্রিজে রেখে খাবো। খাচ্ছিস ভাই খা, আল্লাহর জন্য কুরবানি হয়েছে না লোক দেখানো কুরবানি? লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সূরা হাজ। তোমরা যে কুরবানি করো তার রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, তার মাংস আল্লাহর কাছে পৌঁছায় না, বরং তোমাদের ওই কুরবানির তাকওয়াটা আল্লাহর কাছে পৌঁছে যায়। ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হলো, আগুন তার জন্য বাগান হয়ে গেল। 40 দিন পর তিনি মুক্তি পেলেন। নমরুদের কাছে কলেমার দাওয়াত দিলেন, কিন্তু দাওয়াত গ্রহণ করলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন এই এলাকায় আমার জন্য দাওয়াতের প্ল্যাটফর্ম ময়দান না। তিনি ছেড়ে চলে যাচ্ছেন। যাওয়ার আগে তার তো কোনো সন্তান নাই, বলছে আল্লাহ আমি তো বৃদ্ধ হয়ে গেছি, তোমাকে একটা নেক সন্তান দিন। কে দোয়া করছেন? ইব্রাহিম নবী। কি দোয়া করছে? কোরআন। এবার সূরা সাফফাত, রব্বি হাবলি মিনাস সালিহিন। জোরে বলুন সুবহানাল্লাহ। 23 পারা সূরা ইয়াসিনের পরের সূরা, সূরার নাম সূরা সাফফাত, 100 নম্বর আয়াত। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম নবী দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করুন। সুবহানাল্লাহ বলেন। সন্তান ভালোভাবে চাইতে আল্লাহর কাছে। কেমন সন্তান? আল্লাহ হাফেজ দান করুন, আলেম দান করুন, মুফতি সাহেব সন্তান দান করুন, ডাক্তার ইঞ্জিনিয়ার সন্তান দান করুন, নামাজি পরেজগার সন্তান দান করুন। এটা প্রত্যেক মুমিনের দোয়া হবে। যখন ইব্রাহিম নবী দোয়া করলো, আল্লাহ তার ডাকে সাড়া দিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সন্তান চেয়েছে ইব্রাহিম। আল্লাহ বলছে আমি আল্লাহ ইব্রাহিমকে একটা সহনশীল, ধৈর্যকারী, সবরকারী, পিতার অনুগত পুত্রের সন্ধান দিলাম, সুসংবাদ শুনিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সন্তান কে দেয়? সবাই জোরে বলেন আল্লাহ। কোন মুমিন কখনো বিশ্বাস করবে না যে কবরের কাছে দাঁড়ালে কবরওয়ালা আমার সন্তান দিতে পারে। এটা কোন মুমিন বিশ্বাস করবে? আপনি পাথর চাপড়ি চলুন, আমি গিয়েছি বীরভূমের শিউড়ির পাশেই পাথর চাপড়ি। ওরে সর্বনাশ, মেয়েরা মাজারে গড়াগড়ি খাচ্ছে। হুগলি খানাকুলে একটা মসজিদের প্রোগ্রামে গেলাম, দেখি একটা মাজার আছে, রাত 9টা থেকে সকাল 7টা পর্যন্ত মেয়েরা থাকে। ইয়ং মেয়েরা, বাড়ির বউরা। কি হলো? ইয়ং মেয়েরা স্বামী চায় আর বাড়ির বউমারা তারা বাচ্চা চায়। আমি বললাম দেখো, বাচ্চা কখনো মাজারে গেলে পাওয়া যায় না, মাজারে গেলে বাচ্চা হয় এটা বিশ্বাস কোনো ইমানদার করে না, বরং বাচ্চা স্বামীর কাছে থাকলে হয়। কি বলছেন আপনারা? ঘর ছেড়ে বাইরে গেলে কখনো বাচ্চা পাওয়া যায়? আমার আল্লাহ বলছে আমি যাকে খুশি কন্যা দিয়া, যাকে খুশি, জোরে বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ দুকুর আও ইউজাউ বিদহুম দুকুরান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। 25 পারা 7 পৃষ্ঠা 13 নম্বর লাইনের 49 নম্বর আয়াত, সূরার নাম সূরা। আমি আল্লাহ যাকে খুশি তাকে কন্যা সন্তান দান করি, আবার যাকে খুশি তাকে পুত্র সন্তান দান করি, আবার যাকে খুশি পুত্র কন্যা। আমি আল্লাহ কিছু দিই না, শুধু আমার হাতের ক্ষমতা চলে। ওখানে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ারের কোনো ক্ষমতা চলে না। যাদের বাচ্চা হয়নি সব সময় দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে চাইবেন, ভালো ডাক্তারের পরামর্শ নেবেন, তাহাজ্জুদে কাঁদবেন। তাহাজ্জুদে কাঁদলে দোয়া কবুল করেন কে? আল্লাহ। মায়েদেরকে সাবধান করে নেবেন, ছাগল, মোরগ, গরু মান্নত নিয়ে কোন কবরে, কোন মাজারে যেন জীবনে না যায়। কারণ আল্লাহ ছাড়া কারোর কাছে মান্নত করা, আল্লাহ ছাড়া কারোর কাছে সহযোগিতা চাওয়া, আল্লাহ ছাড়া কারোর কাছে ফরিয়াদ করা, আল্লাহ ছাড়া কারোর জন্য সেজদা দেওয়া সম্পূর্ণ শিরক এবং হারাম, বেঈমান হয়ে যাবে। একমাত্র আল্লাহর কাছে বলবো ইনশাআল্লাহ। বলেন যে সন্তান দিলেন ইব্রাহিম নবীর, সন্তানের নাম কি? ইসমাইল। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ইসমাইলের মতো একটা সন্তান পেয়ে গেলেন।
ইসমাইল নবী ইব্রাহিম নবী স্বপ্নে দেখছেন কি স্বপ্ন? ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআলতু উমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। গল্প শোনাচ্ছি তাই তো নাকি? ফালাম্মা বালাগা মাআহু সায়া, ইসমাইল নবী মুফাসসিরিনরা বলেছেন 12 থেকে 13 বছর, 14 বছর বয়স হলো, সবে বালেগ হয়েছে। আব্বার সঙ্গে হাত ধরে হাঁটছে, আব্বু আব্বু বলে ডাকছে, আব্বা বলে ডাকছে, আদরের পিতা আদরের পুত্র কোলে চড়ে ঘুরছে। এমন সময় স্বপ্ন দেখলো ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা, পিতাকে বলছে আব্বা আমি স্বপ্নে দেখছি। ইব্রাহিম নবী বলছে তার ছেলেকে, কি বলছে? আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাহ করছি, তুমি কি বলছো বলো। আচ্ছা কোন লোক যদি সকালবেলা উঠে বলে এ বাবা স্বপ্নে দেখেছি তো জবাই করছি, চল তোকে গিয়ে দীঘায় জবাই করে দিয়ে আসি, এরকম যদি অবাস্তব কথা কেউ বলে, ছেলে কি করবে? সঙ্গে সঙ্গে ক্যানিং থানা পুলিশটাকে ধরিয়ে দেবে না? দেবে না? দেবে না? ইব্রাহিম তো নবী, নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না, বলুন সুবহানাল্লাহ। আমাদের স্বপ্ন ভুল হতে পারে, আমাদের স্বপ্ন 2 নম্বর হতে পারে, নবীরা যেটা স্বপ্নে দেখে আল্লাহ সেটা কাজে দেখায়, বলেন সুবহানাল্লাহ। যেমন ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন কি? ইদ ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ নবী স্বপ্নে দেখলেন 11টা তারা, চাঁদ এবং সূর্য তাকে সেজদা করছে। তিনি তার আব্বাকে বললেন আব্বা আমি স্বপ্নে দেখছি 11টা তারা এবং চাঁদ সূর্য আমাকে সেজদা করছে। ইউসুফ আলাইহিস সালামের আব্বার কাছে স্বপ্ন বললেন, তো বাপ কি বললেন? কি বললেন? ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক, ও ছেলে, প্রাণপ্রিয় ছেলে, খবরদার এই স্বপ্নটা তোমার ভাইদের কাছে বলো না, তারা চক্রান্ত করবে। এটা ছিলেন কোন নবীর স্বপ্ন? যদি বলেন ইউসুফ নবীর স্বপ্ন। আবার আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকাকে বিয়ের আগে তার স্বপ্ন দেখেছিলেন, সুবহানাল্লাহ বলেন। তিনি সব সময় বলতেন আয়েশা তুমি আমার দুনিয়া এবং জান্নাতের স্ত্রী, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে এনে তার ছোট্ট রুমালের মধ্যে আয়েশার প্রতিকৃতির চিত্রটা নবীকে দেখিয়েছেন যে ইনি তোমার পরবর্তী স্ত্রী হবে। এটা হচ্ছে স্বপ্ন, বলুন সুবহানাল্লাহ। আমাদের অনেক দেখবেন রাত্রিবেলা স্বপ্ন দেখে ভয় পায়, কি তাই তো? তখন আমরা হুজুরদের কাছে গিয়ে বলি হুজুর আমার ছেলেটা খুব ভয় করছে, একটা ব্যবস্থা করুন। তখন বললাম পানি আন, তেল আন, এটা সেটা আন, ভালো করে পড়ে দিই, ছেলে ভয় পাবে না। একটা তাবিজ দিয়ে যাব, জেরক্স দেবো না, একদম টাটকা মাল দেবো, নেবেন আপনার ইনশাআল্লাহ? কথা বলে না। আরে খিদে থাকলে তবে তো মাল বেচতে ভালো লাগবে। টাটকা তাবিজ সকলে রাত্রেবেলা বাচ্চার উপরে নিজের উপরে আয়াতুল কুরসি পড়ে নিজের শরীরে হাতে ফু দিয়ে গোটা শরীর বুলিয়ে নেবেন আর নিজের বাচ্চাকে আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে নেবেন। সকাল পর্যন্ত ফেরেশতারা আপনার পাহারাদার হয়ে যাবে। দেন 500 টাকা করে সবাই দেন। আমার কি তাবিজ দিলাম তো না, আল্লাহর নবী তাবিজ দিতেন, তবে সেটা কাগজ কলমে না, সেটা সাহাবীদের অন্তরে আমলটা গেড়ে দিতেন, বলুন সুবহানাল্লাহ। তো ইব্রাহিম নবী স্বপ্নে দেখলেন ছেলেকে জবাই করছে, কি করছে? কথা বলে না, জবাই। তারপরের দিন ইব্রাহিম নবীকে নিলেন, বললেন চলো। ইব্রাহিম নবীকে ইসমাইল আলাইহিস সালামকে যখন ইব্রাহিম সঙ্গে নিলেন, ঘোড়ার পিঠে উঠে কুরবানি করতে যাবে নির্দিষ্ট ময়দানে। শয়তান দেখলো সর্বনাশ, বাপ যদি তার ছেলেকে কুরবানি করে ফেলে ইনি তো জাতির পিতা হয়ে যাবে, এই কুরবানির হাত থেকে অবশ্যই আটকাতে হবে। হাজেরার কাছে গিয়ে বলছে হাজেরা তোমার স্বামী ইসমাইলকে নিয়ে চলে যাচ্ছ কেন তুমি জানো? হাজেরা বলল কেন? ওই সময় শয়তান বলল তোমার স্বামী ইব্রাহিম ইসমাইলকে জবাই করবে। শয়তানের ধোঁকা, বুঝতে পারছেন?
হাজেরা বলল শোনো, বাপ কোনোদিন তার সন্তানকে কি জবাই করতে পারে? কোনোদিন বাপ জবাই করতে পারে? তার প্রচুর ভালোবাসে। বললে ভালোবাসে তো কি হয়েছে, আল্লাহ স্বপ্ন দেখিয়েছে, আল্লাহ বলেছে কুরবানি করো, তাই কুরবানি করবে। হাজেরা বলল আল্লাহ যদি বলে থাকে আর ইব্রাহিম যদি রাজি থাকে, ইসমাইল যদি সম্মতি জানায়, আমার মতো 100 যদি ইসমাইল থাকতো সবগুলিকে আল্লাহ রাস্তায় দিয়ে দিতাম। এই ঈমান আমাদের তৈরি করব ইনশাআল্লাহ। বলেন এই ঈমান যদি আমাদের তৈরি হয়, আমার সন্তানকে প্রথমে আমি দ্বীন ইসলাম শিক্ষা দেব, প্রথমে আল্লাহ রাস্তায় পাঠাবো, প্রত্যেকটা সন্তানকে প্রথমে হাফেজ করে নেবেন ইনশাআল্লাহ। বলেন তো ইব্রাহিম নবী ছেলেকে কুরবানি করতে যাবেন, এমন সময় শয়তান ধোঁকা দিল। ইব্রাহিমকে ধোঁকা দিচ্ছে, ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছ? ইসমাইলকে বলছে তোমার আব্বা জবাই করতে যাচ্ছে। ইসমাইল বলল দেখ বাপ কোনোদিন ছেলে জবাই করতে পারে? শয়তান বলল হ্যাঁ পারে, দেখ একটু পরে কেমন মজা লাগে। তখন শয়তান বলল আরে ওটা আল্লাহ নির্দেশ করেছে। ইসমাইল একই কথা বলল, আল্লাহ যদি নির্দেশ দেয় আমি 1000 বার আমার গলাটা আল্লাহর জন্য কাটিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। চলে গেল দুজনে। কোরআন ফালাম্মা তার আগের আয়াতটা তো আব্বা ছেলেকে জিজ্ঞাসা করছে বাবা আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে কুরবানি করছি, তুমি কি বলছো বলো? আগে তো ছেলের মতামত নিয়ে তবে তো কুরবানি করতে হবে, নাকি গিয়েই ফজ করে ছুরি বার করালে হয়ে যাবে? হয়ে যাবে। আগে রাজি খুশি করে নিচ্ছে। তো ছেলে কি বলছে, ইয়া আবাতি ফাআলতু উমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি স্বপ্নে যেটা দেখেছেন সেটাই পালন করুন, আমাকে অবশ্যই সবরকারীদের মধ্যে পাবেন। বলুন সুবহানাল্লাহ। বাপ বেটা দুজনে পাহাড়ে নেমে গেল, ঘোড়াটা ছেড়ে দিল, উটটা থেকে নেমে গেল, এবার হাতটা ভালো করে বেঁধে দিল। ইব্রাহিম বলছে, ইসমাইল বলছে আব্বা গো আমার হাতটা বেঁধে দাও, আর তোমার গলাটা ভালো করে আমার গলাটা চেপে ধরো, চোখে ভালো করে কাপড় বেঁধে দাও, আমার রক্ত মাখা পাঞ্জাবিটা আমি কুরবানি হয়ে যাওয়ার পরে আমার মা হাজেরার কাছে তোহফা হিসাবে পাঠিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর খুলুসিয়াত, আল্লাহর জন্য কতটা তারা মন থেকে স্যাক্রিফাইস ছিল দেখুন। আমরা কুরবানি করি কোনো মায়া মহব্বত কিচ্ছু নাই, খালি গোশ খাওয়ার জন্য কুরবানি। আর কুরবানির পরে বলছে ভাই 40 কেজি চর্বি 1.5 কুইন্টাল গোশ হয়েছে, কি মজা করে খাবো, মাল ফ্রিজে রেখে খাবো। খাচ্ছিস ভাই খা, আল্লাহর জন্য কুরবানি হয়েছে না লোক দেখানো কুরবানি? লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। সূরা হাজ। তোমরা যে কুরবানি করো তার রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, তার মাংস আল্লাহর কাছে পৌঁছায় না, বরং তোমাদের ওই কুরবানির তাকওয়াটা আল্লাহর কাছে পৌঁছে যায়। ছেলেকে শুইয়ে দিলেন, ছুরি বার করেছে। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। বাপ বেটা দুজনে ছেলেকে কাত করে দিয়ে বিসমিল্লাহ বলে গলায় ছুরি চালাবে, বারবার ছুরি টানছে। মুফাসসিরিনরা লিখেছে আল্লাহ সুবহানাহু তাআলা ইসমাইলের গলায় জবাইয়ের জায়গায় একটা তামার একটা পাত বসিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? তো ছুরি চালাচ্ছে, কাটছে না, তিনি হতাশ হলেন যে কি হলো, ব্যাপারটা কি, আবার কাটছে। সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু তাআলা জিবরাইলকে দিয়ে দুম্বা পাঠিয়ে দিয়ে বললে যা ইসমাইলের সামনেটাকে ফেলে দিবি। আর অমনি আল্লাহ ডাক দিয়ে বললেন ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ও ইব্রাহিম তুমি স্বপ্নে যেটা দেখেছিলে সেটা বাস্তবে তুমি রূপ দিয়েছো। জোরে বলো সুবহানাল্লাহ। ওয়াফাদাইনাহু বিদিবহিন আযীম। আমি আল্লাহ ইসমাইলের পরিবর্তে একটা পশুকে দিয়ে আমি আল্লাহ কুরবানি করিয়ে নিলাম। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ। আল্লাহ কুরবানি কবুল করে নিলেন। তাই ভাই আমরা যারা কুরবানি দাতা আমাদের মাল যেন হালাল থাকে, এবং যদি একা কুরবানি না পারেন কমপক্ষে 7টা ভাগে অন্তত হলেও করবেন ইনশাআল্লাহ। বলেন কটা ভাগে? 7 ভাগ। পশুর জন্য বয়স একটা ব্যাপার থাকে। ছাগল, বকরি, দুম্বা মিনিমাম 1 বছর, যদি গরু মহিষ দেন মিনিমাম 2 বছর, উট হলে মিনিমাম 5 বছর। কানা খোঁড়া অচল গাড়িতে নামিয়েছে খোঁড়াচ্ছে, ওই বলে মাল চালিয়ে দাও, যেমন এটা না হয়। তাজা শক্ত খাসা দাঁতওয়ালা চোখওয়ালা কানওয়ালা লেজওয়ালা সবচাইতে আসল হচ্ছে, জি জি ইনশাআল্লাহ, সবচাইতে আসল কোনটা জানেন? যে পশুটা জবাই করলে যেন অন্তরটা শান্তি হয়, যে আমি প্রিয় বস্তুটা আল্লাহর কাছে দিলাম। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এ বাবা কথা মনে থাকবে ইনশাআল্লাহ। অনেকে কুরবানির সময় বলে হুজুর
আমার বাপ মার নামে কুরবানি হবে, তারা মরে গেছে মরা লোকের নামে, বলে না বলে না? মরা লোকের নামে অনেকে বলে হুজুর কুরবানি হবে। দেখবেন যারা কুরবানি দাতা কুরবানি দিচ্ছে 7টা নাম করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, বাপের নাম, মার নাম, দাদা দাদি, আত্মীয় স্বজন, মৃত শ্বশুর শাশুড়ি, তারপরে যত রকমের সবার নাম দিয়েছে। ভাই তোমার নাম? বলছে আমার নাম দিতে হবে না, ওদের নামে। ভাই তুমি তো সাহেবে নেসাব, তোমার উপরে কুরবানি ওয়াজিব, তোমার নামটা কোথায় গেল? যখন আপনি কোন মৃত ব্যক্তিদের জন্য কুরবানি করবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে নিয়ত থাকবে মৃতদের পক্ষ থেকে আমি কুরবানি করছি, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত আত্মীয় স্বজনের পক্ষ থেকে তিনি কুরবানি করতেন, কিন্তু মুখে এই শব্দটা বলা একেবারে যাবে না যে আমার আব্বার নামে, মায়ের নামে, অমুকের নামে। একটা নামেই কুরবানি হবে, সেটা কার নামে? জোরে বলে, আল্লাহর নামে। উদ্দেশ্য থাকবে আল্লাহ রাজি খুশি, আর মৃত ব্যক্তি যারা মারা গেছে তাদের পক্ষ থেকে আমি কুরবানি করছি, নাম হবে আল্লাহর। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এটা যেন আমাদের প্রত্যেকের উদ্দেশ্য থাকে। কুরবানির পরে বিভিন্ন এলাকায় দেখবেন মুসলমানরা, আমি নিজে চোখে দেখেছি, এই ক্যানিং, মেদবেড়ে, তালদি, ঘুটিয়ারি, আরো বাসন্তী বিভিন্ন এলাকার মহিলারা এরা এত বড় ছ্যাঁচড় হয়ে গেছে, মহল্লা থেকে যেটা দিয়েছে বাবা খেয়ে আলহামদুলিল্লাহ বল, ও মাথায় সিমেন্টের বস্তা নিয়ে কলকাতায় মাংস ধরতে গেছে। দেখেছেন না দেখেন নাই? ট্রেনটা তোর বাবার ট্রেন না তো শ্বশুরের দেওয়া ট্রেন? ট্রেনে তো হিন্দুরা যায়, খ্রিস্টানরা যায়, অমুসলিমরা যায়। 10 কেজি 5 কেজি মাংস ধরে আনছিস, রক্ত পড়ছে, কেমন লাগবে বলুন তো? আমরা 100 মুসলমান যদি ট্রেনে উঠি, আর একজন খ্রিস্টান যদি শুকরের মাথা কেটে মাংসগুলো নিয়ে যায়, আর ওই যদি ট্রেনের মধ্যে পড়ে থাকে, মারামারি বাঁধবে না? বাঁধবে না? তো আমরা নিজেদের কারণে নিজেরা তো অশান্তি করি। এলাকা যা দিয়েছে বাবা সেইটুকু নিয়ে সন্তুষ্ট থাক না, ওর ফ্রিজে মাল ভরাতে হবে, ওর ঘরে হাঁড়িগুলো ভরাতে হবে। তাই কলকাতায় মাংস ধরতে গেছে। এর মতো ইতর ছোট লোক আর পৃথিবীতে কিছু হতে পারে না। এর উদ্দেশ্য ছিল গোশ খাওয়া। অথচ আমরা যদি 90,000 টাকার গরু কুরবানি করি, মুস্তাহাব বা ভালো হচ্ছে 3টি, একটা নিজের জন্য, একটা ইয়েতিম মিসকিন ফকিরের জন্য, আরেকটা আত্মীয় স্বজনের জন্য। তার মানে কি হলো? 90,000 টাকার পশু কুরবানি দিলে এতিম মিসকিন একটা পেল, আত্মীয় স্বজন একটা পেল, আর একটা অংশ আমি নিজে পেলাম, মানে 30,000 টাকার মাংসটা নিজে পেলাম। সবও যদি দান করে দেন অসুবিধা নাই। সুতরাং কুরবানির পরে দেখবেন এই রাস্তায় যাওয়ার সময় বিভিন্ন রক্ত মাংস ছেলেদের দিয়ে বাইকে পাঠিয়ে দেন। বিভিন্ন এলাকায় মাংস পড়ে থাকতে দেখা যায়। কুকুর তো আর হিন্দু মুসলমান বোঝে না, ও যদি মাংসটা টেনে নিয়ে কোনো মন্দিরের সামনে খায়, তখন অমুসলিমরা কি বলবে? এরা কুরবানির মাংস আমাদের মন্দিরে ফেলে অশান্তি করছে। এটা করতে পারে না? পারে না? কুকুর তার তো ধর্ম নাই, ও তো জানে যে হিন্দু কি আর মুসলমান কি, ওর খাওয়ার দরকার। কি বুঝতে পারলেন? তো আমরা সজাগ থাকবো, সাবধানে থাকবো। এই কুরবানিটা এত বড় একটা ইবাদত, যেটা পশুর জবাইয়ের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। শুধুমাত্র সময়ের কুরবানি, পশুর কুরবানি না। পশুকে কুরবানি দেওয়ার পরে পশুর চরিত্র যেন আমাদের মধ্যে আর না থাকে। গরু কুরবানি দিলাম, ছাগল কুরবানি দিলাম, ছাগল আর গরুর চরিত্র যদি আমাদের মধ্যে থাকে, তাহলে পশুটা কুরবানি দিয়ে কি লাভ হলো ভাই? ছাগল গরু যেমন হিংসা করে, ছাগল গরু যেমন মারামারি করে, তারা যেমন পেশাব পায়খানার দিক বেদিক জ্ঞান নাই, আমরা মুসলমানরা কুরবানি দেওয়ার পরে যদি পশুর চরিত্রের মতো হিংস্র, পশুর মতো একে অপরের দেখতে না পারা, এটা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে ওটা কুরবানি বলে না, ওটা লোক দেখানো হলো। ওটা কি হলো বলুন? লোক দেখানো হলো। কুরবানির সাথে সাথে আমরা আমাদের অন্তরটাকে পরিষ্কার করে নেব। বলুন ইনশাআল্লাহ। যারা এসেছেন এতক্ষণ, যারা কোরআন শুনছেন, এই যে সুন্দর মসজিদটা হয়েছে, এলাকার মধ্যে যত ঘর আছে প্রত্যেকটা ঘরে ঘরে যাতে কোরআন পৌঁছে যায়, সব মানুষ যেন নামাজি হতে পারে, দিনের পথে আসতে পারে, সে মেহনত, সে চেষ্টা করবেন। কেন? একদল মুমিন আরেকদল মুমিনের বন্ধু, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতিউনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। সূরা
সূরা তাওবায় আল্লাহ বলছেন একদল মুমিন পুরুষ একদল মুমিনা নারীর বন্ধু। কেন? তারা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, প্রত্যেকে নামাজ কায়েমকারী হবে, যাকাত দেনেওয়ালা হবে, আল্লাহ এবং রাসূলের ইতাআত করবে। আল্লাহ পাক বলছেন তারাই আল্লাহর রহমতের তলায় ছায়া পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা এই কাজগুলি করব। আজ থেকে সকলে তওবা করি, নামাজ কখনো কাজা করব না, বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। বিশেষ করে যারা জলসা কমিটির যুবক ভাই, তাদের অনুরোধ করে যাব আপনারা আগে নামাজটা পড়ুন। আল্লাহ পাক দিনের উপরে কায়েম থাকার তৌফিক দিন। আমাদের আজকের প্রধান বক্তা চির আকাঙ্ক্ষিত আমার অত্যন্ত শ্রদ্ধার সম্মানের উস্তাদ সমতুল্য জনাব মাওলানা মুফাসসিরে কোরআন জালালউদ্দিন সাহেব, সুপরিচিত ব্যক্তি, তিনি এসেছেন। হুজুরের সঙ্গে কয়েকদিন আগে আমার খড়গপুরে ছিল, অনেক অত্যাধিক অসুস্থ ছিলেন। আল্লাহ পাক তাকে দিয়ে দিনের খেদমত করে। সবাই জোরে তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। ৩-৪ জন বলেছে, বাদ বাকি সবাই বলেনি। হুজুরের সঙ্গে আপনাদের কার কার ঝগড়া হয়েছে? হাত তুলুন তো দেখি যে ঝগড়া হয়েছে। ঝগড়া হয়েছে নাকি? একজন আলেমের সম্মান করুন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ পাক আজকে তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। হযরত এসেছেন, তিনি তার মূল্যবান কথা বলবেন। আমি গুনাহগার যা কিছু বলেছি, কেউ ব্যথা পেয়ে থাকলে ক্ষমা করে দেবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।